আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটা ফরিয়াদ করছি, আল্লাহ এইরকম ট্রাফিক পুলিশদেরকে হেদায়েত দান করেন। এটা কেমন ধরনের ট্রাফিক পুলিশ আমি দেখতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা আমার আজকের ভিডিওটি দেখবেন আমি আশা করছি আপনারা একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করে রাখবেন। এত সুন্দরভাবে ট্রাফিক পুলিশরা কি সুন্দর করে ট্রাফিকের কাজগুলো মেনটেন করতেছে। দেশের পরিস্থিতি দিন দিন আপনাদের যারা আমার ভিডিও দেখছেন, কোথায় থেকে দেখছেন জানি না, তো বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা জানাবেন আপনাদের দেশে কি এইরকম করে ট্রাফিক পুলিশরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে আপনাদের সাথে কিছু ট্রাফিক পুলিশের ভিডিও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটিগুলো ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওতে অনেক কথা বলেছি, আপনারা যারা আমার আজকে ভিডিওটি দেখবেন আমার কথাগুলো শুনবেন, হয়তোবা আমার কথাগুলো আপনাদের কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। যার কাছে যেমন লাগবে আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। কত সুন্দর সুন্দর মেয়েগুলো এই যে ট্রাফিকের কাজ করতেছে। তো এখন থেকে আজকে দেখলাম সম্ভবত পুলিশরা তাদের কর্মস্থলে ফিরছেন। তো আপনারা যারা এতদিন ট্রাফিকের কাজ করেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর আপনাদের গার্জেনরা যারা, যদি কোনো গার্জেনরা আমার ভিডিওটি দেখেন বা আপনাদের চোখে পড়ে, আমি আপনাদেরকে একটা কথা বলবো, দয়া মেহেরবানি করে আপনাদের মেয়েদেরকে কমপক্ষে আপনারা গড়ে তুলে নেন। ট্রাফিকের কাজগুলো ছেলেদেরকে দেন, ছেলেরাই করুক। এখন আমার কথায় তিতা লাগতে পারে, কারণ ছেলে মেয়ে মিলে উভয় পক্ষে দেশ স্বাধীন করেছে ছাত্ররা। তো ছেলে মেয়ে মিলে এখন ট্রাফিকের কাজ করবে, এতে আমার সমস্যা কি? আপনারা কিছু হয়তো বা কেউ বলতেই পারেন। আমার সমস্যা কিছুই না। তা মেয়েরা মেয়েদের কাজগুলোকে দেখতে সুন্দর দেখা যায় বা দেখতে ভালো লাগে, এই কেমন পরিবেশ। আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাইলাম যে এইরকমভাবে কোনো ট্রাফিক পুলিশের কাজ হতে পারে। যারা পুলিশে কাজ করছিল, কর্মরত ছিল, তারা যখন এই কাজগুলো করেছিল তারা তো এভাবে করেনি। আপনারা যারা ট্রাফিকের কাজ করেছেন আপনাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া। আপনারা যে কাজটা করলেন, করে তো দেখলেন এই কাজটা অনেক কঠিন এবং কষ্ট। আমি কয়েকজনের ইন্টারভিউও দেখেছি, আপনারা বলেছেন এই কাজটা আসলেই কষ্ট। এই কষ্টের কাজগুলো আসলে মেয়ে মানুষের জন্য না, এগুলো ছেলে মানুষের জন্য। আমি কোথাও এখনো পর্যন্ত এত বয়সে দেখি নাই মেয়ে ট্রাফিক পুলিশেরা রাস্তায় তারা এই কাজ করে। তো ইদানিং দেশ স্বাধীন হওয়ার পর থেকে মেয়েরা ট্রাফিকের কাজ করতেছেন, এটা আসলে দেখতে আমার কাছে ভালো লাগে নাই। তাই আমি আপনাদেরকে বিতর্কিতভাবে এই ভিডিওটি করছি। জানি অনেকেই অনেক কথা বলবেন আমাকে, তো যে যাই বলেন না কেন আমি আমার মনের কথাটা বলেই দিলাম। আজকে অনেক কিছু রান্না করছি, কিন্তু কি বলবো, আমার শরীরটা একটু একটু খারাপ মনে হয়, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, জ্বর আসতেছে। তাই ভাবলাম অ্যাডভান্স একটু রান্নাবান্না করে নিই। আমি আবার অসুস্থ হয়ে গেলে রান্নাবান্না করে দেবার মতো কেউ নাই। তাই আমি একটা লাল কক মুরগ, যেগুলো ডিমওয়ালা একটা মুরগি রান্না করে নিচ্ছি। অনেকগুলো ডিম বের হয়েছে এই মুরগির ভেতরে। আর মাংসটা কষানোর পর যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে ডিম আর কলিজাটা দিয়ে দিয়েছি। রান্নাটা অনেক সুন্দর হয়েছিল এবং মজা হয়েছিল। আজকের রান্নাটা আমি মিষ্টি দই দিয়ে চিকেন রান্না করেছি। আপনারা অনেকেই জানেন টক দই দিয়ে আমরা মাংস রান্না করি, বাট কখনো আপনারা
মিষ্টি দই দিয়ে তো আর কেউ রান্না করেন নাই। চাইলে আপনারা আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে আপনারাও মিষ্টি দই দিয়ে চিকেন রান্না করতে পারেন, অনেক মজা লাগে। আর এখানে বেগুন শাকভাজি করে নিচ্ছি আজকে দুপুরের জন্য। আর এখানে মাছ রান্না করব। চুলার আগুন একবারে কম, আর কম আগুন থাকলে একসঙ্গে বেশি করে কিছু ভাজা যায় না। ফ্রাই প্যানে এক চুলায় আমি বসাই দিলাম, মাছ ভাজি করে নেব। মাছের মাথাটা সেই বড়, ভিডিওতে এত বড় দেখাচ্ছে না, কিন্তু আসলেই মাছের মাথাটা অনেক বড় ছিল। একটা ফ্রাই প্যানের পুরা মাঝখান ভরে গিয়েছে মাছের মাথায়। আর ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি, এক পিস করে বেগুন ভেজে নেব, কারণ বেগুন পুরা ফ্রাই প্যান ভরে দিলে মনে করেন বেগুন ভাজা হবে না তাড়াতাড়ি, আর অনেক সময়ও লাগবে। তাই আমি ছোট কড়াই বসাই নিয়েছি এক চুলায়, আর এক পিস করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিব, আর মাছগুলো ভাজার পর ভুনা করব। আমি কাঁচা মাছ খেতে পছন্দ করি না, মাছ ভেজে সবসময় ভুনা করি। যে কয়দিন আন্দোলন ছিল, নেটওয়ার্ক ছিল না গাজীপুরে, গ্যাস খুব ভালো ছিল। আর এই যে এখন আবার নেটওয়ার্কও আসছে, অফিস খুলে গেছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, তখন থেকেই আবার গ্যাসের পাওয়ার কমে গিয়েছে। গাজীপুরে গ্যাসের পরিমাণ এত কম থাকে, দুপুর 2টার পর তাও একটু গ্যাস আসে, আর রাতের 10টার পরে আসবে। 10টার পর থেকে রাতের 4টা 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত থাকবে, তারপরে আবার নাই। আবার অল্প অল্প গ্যাস থাকবে, ঠিক দুপুর 2টার পরে আবার কিছু গ্যাস আসবে। তো আপনারা যারা দেশ স্বাধীন করেছেন, আমাদের যে প্রবলেমগুলো এগুলো একটু খেয়াল রাখবেন। দেশে যে গ্যাসের প্রবলেম, এই যে লাইনের গ্যাসগুলো, তারপরে সিলিন্ডারের বোতলের গ্যাসের যে দাম, সেগুলোর দিকেও আপনারা একটু খেয়াল রাখবেন। আর ফেসবুকে দেখছি সব কিছুর দাম কমে গিয়েছে, পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, অথচ বাস্তবে একটুও কমে নাই। দোকানে গিয়ে কিনতে যান, আলু 60 টাকা কেজি, পেঁয়াজের কেজি 120 টাকা, তেলের কেজি যা ছিল তাই। ফেসবুকে দেখছি সব কিছুর দাম কমে গিয়েছে। সব জায়গাতে আপনারা একটু খেয়াল রাখবেন যারা দেশের সব কিছুর দায়িত্ব নিছেন। অনেক কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাবার্তার মধ্যে জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, বা অনেকে ভুল ধরবেন, কি করার, কিছু করার নাই। তারপরেও আমার কথাগুলো বলেই ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।